আজ একটা কথা বলি, খুব ছোট কিন্তু খুব বড়। কথাটি হচ্ছে, ভাগ করে খাওয়া শিখতে হয়। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই কথার মধ্যে লুকিয়ে আছে একটি সমাজ, অনেকটা মনুষ্যত্ব আর এক আকাশ ভালোবাসা। ভাগ করে খাওয়া মানে শুধু খাওয়া নয়, সেটা ভালোবাসতে শেখানো। সেখানে তো লোভ নেই, সেখানে স্বার্থপরতা নেই, সেখানে যদি কিছু থেকে থাকে সেটা বিশুদ্ধ ভালোবাসা। অনেক অনাথ আশ্রমে গেলে দেখবেন যে সেখানে কয়েকটা ছেলে একসাথে বসে একই পাত্রে ভাত খাচ্ছে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো অভিযোগ নেই, লোভ নেই, কারো থালায় বেশি কারো থালায় কম নেই। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাচ্ছে। আমাদের সমাজ আজ এমন একটা স্তরে চলে গেছে যে সবাই শুধু নিজের প্লেটেই খেতে চায়। কেউ নিজের খাবার, নিজের টাকা, নিজের সুখ কিংবা নিজের অহং বা অহংকার কিছুই যেন আর ভাগ করতে চায় না। অথচ ভাগ করে খাওয়ার অর্থই হচ্ছে কাউকে সম্মান দেওয়া, কাউকে নিজের সমান করে ভাবা। ভাগ করে খেলে কারো পেট কম ভরে না, বরং অনেকগুলো হৃদয় ভরে যায়। আপনি যদি একদিন আপনার নিজের খাবার কোনো অভুক্ত বা অভাবী লোকের সাথে ভাগ করে খান, তবে দেখবেন যে আপনি এক স্বর্গীয় অনুভব বা অনুভূতি লাভ করছেন। আর যাকে খাওয়াচ্ছেন তিনি হয়তো তারও বেশি কিছু। কারণ খাবার শুধু পেট ভরায়, আর খাবার ভাগ করে খেলে সেটা আত্মা ভরায়। ধর্ম বলে, যখন খাও তখন পাশের জনের কথা ভাবো। মহানবী বলতেন, তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি তৃপ্তিতে খেতে পারো না। গৌতম বুদ্ধ বলতেন যে এক গাল ভাত ভাগ করে খায় সে হাজার গোলাপ ফোটায়। আমরা সমাজে বেঁচে আছি একসাথে, তাই আমাদের উচিত ভাগ করে খাওয়া, একসাথে বাঁচতে শেখা। শেষ কথা বলি, ভাগ করে খেলে আপনি গরিব হবেন না, বরং বড় হবেন একজন মানুষ হিসেবে। আজ একটা প্লেটে দুজন খেতে বসুন, হয়তো ভাত কিছুটা কম পড়বে, তবে ভালোবাসাটা নিশ্চিত বেড়ে যাবে। আমি সন্দীপন, আমি বিশ্বাস করি ভাগ করে খাওয়া এটা শুধু অভ্যাস নয়, এটি একটি হৃদয়ের শিক্ষা। আপনি কাকে আজ খাবারের ভাগ দেবেন ভাবুন। ধন্যবাদ।